এটি আমরা মনে করি আইনের যে ব্যত্যয় ঘটে এবং অন্য দলের মর্যাদাকে হানি করে, এবং এই ঘটনায় প্রকৃত দোষীরা কিন্তু আড়াল হয়ে যায়। এই জন্য আমরা কোনো ঘটনা সংঘটিত হওয়ার সাথেই আমরা অভিযোগের তীর কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না তুলে বরং প্রশাসনকে আমরা দাবি জানালে সবচেয়ে বেশি ভালো হয়। কিন্তু জনাব শহীদুদ্দিন চৌধুরী আনি ভাই, তিনি আমরা আজকে দেখলাম যে তিনি আমাদের দলের নাম উল্লেখ করেছেন এবং আরও কিছু জিনিস তিনি সাথে যুক্ত করেছেন যেগুলো আমরা বিস্মিত হয়েছি। যে তিনি বলেছেন যে আগামী দিনে বোরকার ভিতরে সিল সহ এই জাতীয় একটা কথা বলেছেন। এই জাতীয় কথার মাধ্যমে উনি এর আগেও কিন্তু এখানে 50,000 বোরকার একটা তথ্য আবিষ্কার করেছেন। আমরা সেখানে বলেছিলাম যে এই বোরকা কোথায় বানানো হচ্ছে এটি প্রমাণ দিতে হবে, এবং সাথে সাথে আসলে নারী কর্মীদের যে গণজোয়ার দাঁড়িপাল্লার প্রতি সেটিকে রোববার জন্য এই ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করা হয়েছে। আজকেও তিনি কিন্তু মায়ের জাতিকে হেনস্থা করেছেন, অপমানিত করেছেন, যে মায়ের আমাদের এই নারীরা বোরকার নিচে নাকি সিল নিয়ে যাবে, এই জাতীয় একটা কথা তিনি বলেছেন। আর আরেকটি বিষয় উদ্বেগের, সন্ত্রাসের সাথে কারা জড়িত, কারা সন্ত্রাসী কার্যক্রম বিভিন্ন সময় গ্রেফতার হচ্ছে, আমাদের এই লক্ষ্মীপুরে বিপ্লব পরবর্তী তারা কোথায় খুন হচ্ছে এটা আপনাদের কাছে পরিষ্কার। চন্দ্রগঞ্জে নিহত হয়েছে, লক্ষ্মীপুর শহরে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এরা কোন দলের, এরা কারা, এটা আপনারা জানেন। কিন্তু তিনি একটা কথা আজকে সংবাদ সম্মেলনে বলেছেন, এটা খুবই উদ্বেগের এবং আশঙ্কা, যে ভোট কেন্দ্রের আশপাশে আমরা নাকি সেই দেশীয় অস্ত্রশস্ত্র আমরা নিয়ে সেখানে সজ্জিত অবস্থায়, এরকম একটা কথা তিনি বলেছেন, মজুদ করা হচ্ছে এরকম। আমরা এরও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ওনার মতো একজন দায়িত্বশীল ব্যক্তি যদি এই জাতীয় কথা কোনো ডকুমেন্টস ছাড়া বলেন, তাহলে কিন্তু এটা খুনিদেরকে অথবা সন্ত্রাসীদেরকে আসলে প্রকৃতভাবে আড়াল করার সামিল। এছাড়াও আপনাদেরকে কয়েকটি ঘটনা আমরা বলতে চাই। উত্তর জয়পুর ইউনিয়ন, 9 নং উত্তর জয়পুর ইউনিয়নে গতকালকে ওখানের ওয়ার্ড সভানেত্রী তসলিমা আক্তারকে হুমকি দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। আব্দুল খালেক, নিজাম কাজী, মামুন মেম্বার, সোহেল ব্যাপারী, তারা বলেছেন আমাদের এই নারী কর্মী যেন ভোট কেন্দ্রে না যান। ভাঙ্গাখাই ইউনিয়নের 3 নং ওয়ার্ডে প্রবাসী নাসিমের স্ত্রীকে হুমকি দেন ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম, এবং তাকে তিনি বলে আসেন যে 12 তারিখে তিনি যেন এই আমাদের নারী কর্মী যেন ভোট কেন্দ্রে। হ্যাঁ, নাসির। এরপরে পৌর 4 নং ওয়ার্ডের মহিলা জামাত নেত্রী মুক্তাকে বিএনপি নেতারা হুমকি প্রদান করেন এটি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ ফেসবুকে তার ব্যাপারে অশ্লীল এবং অশালীন পোস্ট তারা দিয়েছে। এছাড়াও 10 নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মহিলাদের নির্বাচনী বৈঠক ফেরার পথে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে বিএনপি সেখানের স্থানীয় নেতারা। তাছাড়া যেই কাজটি আপনারা দেখেছেন, আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান তার আইডি হ্যাক করে মাত্র কয়েক মিনিটের মধ্যে নারী বিদ্বেষী একটা বক্তব্য দেয়া হয়েছে, যেটি বক্তব্য দেওয়ার সাথে সাথে আমরা দেখলাম একটা দলের পক্ষ থেকে আবার মিছিল শুরু হয়ে গেল। তাহলে এই আইডি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কারা হ্যাক করেছে, আবার কারার সাথে সাথে জামাত আমিরের বিরুদ্ধে এই মিছিলের আয়োজন করেছে, এটি গোটা জাতির কাছে খুবই পরিষ্কার। পরের দিনে আমরা দেখলাম সব নেতারাই কিন্তু এটা নিয়ে কথাবার্তা বলেছেন, বক্তব্য দিয়েছেন। সুতরাং অথচ ডিবির পক্ষ থেকে বলা হয়েছে যে জামাতের আমির জামাত ডক্টর শফিকুর রহমানের আইডি হ্যাক করা হয়েছে, এটার প্রমাণ তারা পেয়েছে। সুতরাং এই জাতীয় একটি মিথ্যাচারের সাথে কেন ওনারা সম্পৃক্ত হচ্ছেন, এটা আমাদের অবাক করেছে। এছাড়াও আপনারা জানেন আমি কিন্তু লক্ষ্মীপুরে একটা জিডি করেছি, অর্থাৎ আমার 1.7 মিলিয়নের যে পার্সোনাল পেজটা, যেটা নির্বাচনী কার্যক্রমে আমরা ব্যবহার করছি, সেই আইডিটাকে হ্যাক করবার জন্যে ওনারা কিন্তু অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়েছে। এবং খুবই নির্লজ্জভাবে এবং দুঃখজনক ঘটনা হলো, লক্ষ্মীপুরে আমিরে জামাত আসার পরে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন এবং আমি যে বক্তব্য উন্নয়নের পক্ষে এখানে রেখেছিলাম, সেই সম্ভবত কতটা 14টা ভিডিওকে 21টা ভিডিওকে রিমুভ করে দেওয়া হয়েছে। এবং
সেখানে আমার 17 লক্ষ একটা ফলোয়ারের একটা পেজ, সেটা অনেক পুরাতন হওয়ার কারণে তারা হয়তো সে হ্যাক করতে পারেনি। আমরা ঢাকা সিআইডিতে অভিযোগ করেছি, আমরা এটি জমা দিয়েছি এবং আমরা মনে করি যে এই জাতীয় কার্যক্রমগুলো আমাদের যে স্বাভাবিক নির্বাচনের যে পরিবেশ, এটা কিন্তু বিঘ্নিত করবে। এই জন্যে আমরা আজকের লক্ষ্মীপুরের যে সিল সহ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, সে কেউ সেই জামাতের কোনো ব্যক্তি নয়। তো জামাত দাবি করছে সে আমাদের কর্মী না, অথচ ওনারা কিভাবে জানতে পারলেন যে সে জামাত ইসলামীর লোক, এটা আমরা জানতে চাই। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এই ঘটনার সাথে যে অথবা যারাই জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং প্রকৃত তদন্ত করে প্রশাসনের পক্ষ থেকে যেন আসল ঘটনা জাতির সামনে তুলে ধরা হয়। ধন্যবাদ সবাই।